ওহ, কি চাটা ভাঙা গরম পড়েছে। এই গরমে মানুষ বাঁচে নাকি? সকাল থেকে বসেই আছে, একটা খদ্দের পাতি কেউ নেই। সবাই কি রোদের জ্বালায় গরমের জ্বালায় ঘর থেকেই বেরোচ্ছে না নাকি? মনে হয় সবাই গরমের জ্বালায় বউয়ের আঁচলের তলায় ঢুকে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে। না, এইভাবে তো ব্যবসা করা অসম্ভব জিনিস। বেশ একা একা ব্যবসা করছিলাম, করতে গেছিল ওই ভোজরি মার্কা লোকটা চলে এলো আর আমার ব্যবসাটা উচ্ছন্ন পাঠিয়ে দিল। এবার মনে হয় ফেরিওয়ালাদের মতো ডাব নিয়ে ফেরি করতে হবে। এই ডাব আছে, ডাব, নরম নরম কচি কচি ডাব। এই সাটা ভাঙা গরমের জন্য, মাথা ঠান্ডা করার জন্য কচি কচি ডাব 50 টাকা করে পিস। দেখি, মালটা তো পুরো উঠো পড়ে লেগেছে আমার সাথে ব্যবসায় টক্কর দেওয়ার জন্য। দাঁড়া শালা, দেখাচ্ছি তোকে ব্যবসা কাকে বলে। আরে দাদারা, দিদিরা, বৌদিরা, ভাইরা, পায়ে পায়ে এদিকে এগিয়ে আসুন কচি কচি ডাব খাওয়ার জন্য। কচি গাছের নরম ডাব, খেলেই টোটাল লাভ, মাত্র 30 টাকা করে পিস। হ্যাঁ, এবারে বুঝতে পেরেছি। শালা আমার ব্যবসায় আসলে বাস ভরার জন্য এখানে এসে বসেছে। 50 টাকার জায়গায় 30 টাকা ডাব বেচছে। কোথা থেকে নিয়ে এসছে কে জানে। আরে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, বেশিক্ষণ থাকবে না এই অফার। আরে তোর ডাবগুলো তো খুব সুন্দর, কত করে পিস দিচ্ছিস? এই তো, এইটা মনে হচ্ছে একটু মালদার পাটি আছে। বাবু বাবু, ডাব একবারে জলের দাম, মাত্র 30 টাকা করে পিস। নিয়ে যান বাবু, নিয়ে যান। আপনি আর আপনার বাড়ির সবাই খাবেন। 1 ডজন ডাব নিয়ে যান, কচি গাছের নরম ডাব বাবু, খুব সুন্দর খেতে, খুব মিষ্টি জল। হ্যাঁ, তাহলে আমাকে 10 পিসের মতো ডাব দিয়ে দে তুই। আজকে 10 পিস নিয়ে গিয়ে দেখি, তোর ডাব যদি খেতে ভালো হয় তাহলে প্রতিদিন আসবো এখানে, তোর ডাব নিয়ে যাব। আরে হ্যাঁ বাবু, অবশ্যই আসবেন। আপনি আজকে একবার খেয়ে দেখুন, এই ডাব খেলে মুখে লেগে থাকবে। আশেপাশে অনেক দোকান আছে বাবু, এত কম দামে এত সুন্দর ডাব কোথাও পাবেন না আপনি। আরে হ্যাঁ, তোর পাশেই তো একটা দোকান আছে দেখছি। দাঁড়া, আমি একবার ওখান থেকে ঘুরে আসি, ওর কাছে ডাব সস্তা হয় নাকি আগে দেখে নি। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসুন, আমার থেকে সস্তায় ডাব দিতে পারবে ওর এত ক্ষমতা নেই। কি ব্যাপার, খদ্দারটা এদিকে আসার চিন্তা ভাবনা করছে। মনে হয় মালটা কিছু উল্টো পাল্টা দাম বলেছে, তাই এদিকে আসছে। আসুক আসুক, এই তল্লাটে আমার মতো ডাব আর কারো কাছে পাওয়া যায় না। একবার খেয়ে দেখুক, তাহলেই বুঝতে পারবে। বলছি, তা তোর এই কচি ডাব কত করে পিস রে? আরে জলের দাম বাবু, জলের দাম। কচি ডাব একদম 50 টাকা পিস। 50 টাকা পিস ডাব বিক্রি করছিস? তোর পাশে একজন 30 টাকা করে বিক্রি করছে। তোর ডাব তুই বাড়ি নিয়ে গিয়ে খা। ব্যবসা করার ইচ্ছে নেই তো রাস্তার ধারে বসে আছিস কেন ডাব নিয়ে? সব পাত্তাড়ি গুড়িয়ে বাড়ি চলে যা। না, এভাবে চলতে থাকলে কি করে যে ব্যবসা করব, কি করে যে সংসার চালাবো, সেটাই হচ্ছে দুশ্চিন্তা। সালা, সংসার জীবন করলে এত চাপ আসবে এটা যদি আগে থেকে জানতাম না, বিয়েই করতাম না। বিয়ে করার মতো আর সংসার করার মতো বড় ঝামেলা মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। এই মানে কে রে? এই, কি হয়েছে রে? ভর দুপুর বেলা এরকম পেতির মতো এসে হাসছিস? শুয়োরের বাচ্চা, ভয় লাগিয়ে দিয়েছিল? বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। ভয় পাবে না। তোর মতো একটা আদ্দামরা ভর দুপুরে এরকম কানের কাছে এসে হি হি করলে যে কেউ ভয় পেয়ে যাবে। তা 32 পাটি বের করে হি হি করার কারণটা কি জানতে পারি? বাবা 50টা টাকা দাও না, আইসক্রিম খাবো, খুব গরম পড়েছে। 50 টাকা নিবি? এই ব্যাপার তো। আয় আয়, আমার কাছে আয়। কই দাও দাও, তাড়াতাড়ি দাও দেখি। এই যে, আয় 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 আয়, আমার বান্টুটা ছিঁড়ে নিয়ে যা। এ কি 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 বলছো বাবা, তুমি কি বলছো? এমনি ব্যবসা লাটে উঠেছে, তারপর এখানে ছেলের জ্বালা, বউয়ের জ্বালা, সংসারের জ্বালা, সব জ্বালা একসাথে এসে হাজির হয়েছে। কি হলো, এখনো চোখের সামনে দাঁড়িয়ে আছিস? দূর হয়ে যা এখান থেকে। শালা, কাজ কামের কোনো ধান্দা নেই, দূর হয়ে যা চোখের সামনে থেকে। গিন্নি, ও গিন্নি, বাড়িতে কিছু খাবার দাবার থাকলে তাড়াতাড়ি নিয়ে আসো তো, খুব খিদা পেয়েছে। বলি খাবার এখনো রেডি হয়নি, তুমি পেটে হাত দিয়ে চুপ করে বসো, ঠিক টাইমে খাবার পেয়ে যাবে। বাহ 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 বাহ, এই না হলে ধর্মপত্নী, এই জন্যই তো বিয়ে করেছিলাম আমি। শালা, ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাই। কি গো, কোথায় পালিয়ে যাওয়ার কথা ভাবছো? আমাকে নিয়ে যাবে না? আরে তোমাকে না নিয়ে যাওয়া যায়? তোমাকে ছাড়া আমি কি করে যাই বলো? এই 20 বছর ধরে তোমাকে নিয়েই তো সবকিছু জায়গায় যেতে হচ্ছে আমাকে। বলি তাহলে আমাকে দুটো নতুন শাড়ি আর একটা লেহেঙ্গা কিনে দিবে, অনেকদিন পর বাইরে যাব। লে শালা, বেটা তো 50 টাকাতেই খুশি ছিল, এ আবার মনে হচ্ছে 5,000 টাকার ডিমান্ড করে বসবে। হ্যাঁ, এই যে যাই, দেখি কোনো কিডনি দাতাকে আমার কিডনিগুলো বিক্রি করে দিই, তারপরে তোমাকে সেই পয়সায় শাড়ি গয়না সব কিনে দেবো, তোমার শখ পূরণ করবে। কেন গো, আমি কি সেই কথা বলেছি নাকি তোমার কিডনি বিক্রি করে আমাকে শখ পূরণ করে দিতে হবে? তা না হলে আর কি করে করবো বলো? কয়েকদিন ধরে ব্যবসা যা মন্দা যাচ্ছে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এতদিন বেশ একা একা ব্যবসা করতাম, কিন্তু এখন
আমি যেখানে ব্যবসা করি সেখানে আরেকটা লোক এসে বসেছে, আর আমার ব্যবসা পুরো লাঠে তুলে দিয়েছে। আজকেও যেমন করে হোক ওর ব্যবসায় জল ঢালতেই হবে। আজকেও সব খদ্দারকে আমার দিকে নিয়ে চলে আসবো, ওকে একটাও ডাব বেচতে দেবো না। জানতাম আমার ব্যবসায় কাঠি করার জন্য ঠিক এই জায়গাতেই তুই এসে আজকেও বসবি। আজকে দেখি তুই কি করে আমার থেকে ভালোভাবে ব্যবসা করিস। এই ডাব আছে ডাব, নরম নরম কচি কচি ডাব। আসুন বাবু, আসুন বৌদি, নরম কচি ডাব খেয়ে যান গরমে। আরে ডাব আছে ডাব, আমার কাছে কচি ডাব, খেয়ে নিলে পুরো 100% লাভ। এরকম ডাব আর কারো কাছে পাবেন না, সবার কাছে ফলস ডাব, আমারগুলো একদম খাঁটি ডাব। আসুন দাদা, বৌদি বৌদি, ডাব খেয়ে যান ডাব। আসুন বাবু আসুন, ডাব খেয়ে যান ডাব, কচি কচি ডাব। ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমার দোকানে একটাও খদ্দার নেই, আর ওর দোকানে পটপট করে খদ্দার আসছে। এইরকম করে চলতে থাকলে আমি কিভাবে ব্যবসা চালাবো? খুব টেনশন লাগছে। না, আজকে বাড়ি চলে যাই। এই এত রোদ্দুরের মধ্যে ব্যবসা যখন হচ্ছেই না, কালকে আরেকবার আসবো। বলছি মা, বাবা বাড়িতে এলে বলবে আমাকে একটা নতুন জামা কিনে দিতে। এই যে দেখো দেখো, আমি কতদিন ধরে এই ছেঁড়া জামাটা পরে আছি, দেখো। বলবে বলবে মা, বলবে আজকে একটা আমাকে জামা কিনে দিতে। হ্যাঁ দাঁড়া, বাড়িতে আসুক, মুড কেমন থাকে দেখি, তারপরে বলবো। ওই তো মা, ওই তো বাবা চলে এসছে, বলো না বলো না। বাবা শুনছো, ছেলেটা কতদিন ধরে এই ছেঁড়া জামাটা পরে আছে, ওকে একটা জামা কিনে দাও না। হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা মায়া বেটাই মিলে না আমাকে কোথাও একটা বেচে দিয়েছো, দিয়ে যা টাকা পয়সা হয় তোমরা গয়না জামা কাপড় যা ইচ্ছে তাই কিনে নিও। তোমার আবার হঠাৎ করে কি হলো? গরমে কি মাথার তার কেটে গেছে নাকি? তোমাকে কি আবার বললাম? ছেলেটাকে একটা জামা কিনে দেওয়ার কথা বলেছি, তাতেই এত মেজাজ গরম হয়ে গেলে চলে? যখন ছেলে বউকে কিছু কিনে দিতেই পারবে না, তাহলে কেন সংসার করেছিলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার কষ্টের কথা তোমরা কি করে বুঝবে? সত্যিকারের ছেলে বউ হলে তবেই না বুঝবে। তোমরা কি আর আমাকে ভালোবেসেছো? আমার টাকাকে, আমার সম্পত্তিকে এসব দেখে বসে আছো? কয়েকদিন ধরে যে আমার ব্যবসা মার খাচ্ছে, এই সম্বন্ধে তোমরা খোঁজি খবর রেখেছো? তা কেন রাখতে যাবে? তোমাদের তো টাকা পয়সা গয়নাগাটি জামা কাপড় এসব হলেই চলবে। সংসার কিভাবে চললো কি না চললো, মুখ তুবড়ে পড়ে থাকলো, সেসব তোমাদের খোঁজ রাখার কোনো দরকারই নেই। একজন পুরুষ মানুষের জ্বালা তোমরা বুঝবে না। কেন বাবা, কি হয়েছে বলো তো? তোমার এইরকম কথা তো কোনোদিন শুনিনি। কি হয়েছে শুনবি? তাহলে শোন। ঠিক আছে বাবা, কাল থেকে তোমার সাথে আমি ব্যবসায় যাব, আর দেখবো ওই হারামজাদা কি করে আমার সাথে ব্যবসা করতে পারে। মা, বাবার মনে হয় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কাল থেকে দেখিয়ে দেবো শালা ব্যবসা কাকে বলে। ওই 2 নম্বরই মালটাকে যদি হাঁটাতে না পেরেছি, তো আমার নামও শালা ফুটো নয়। কি হে, আমার সাথে ব্যবসায় পেরে উঠছো না বলে নতুন চেলা ধরে এনেছো? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমাকে ব্যবসাতে হারানো না অত সহজ নয়। আচ্ছা, এটাই তাহলে সেই গান্ড। দাঁড়া শালা, তোকে আমি আজকে মজা দেখাবো। তোর কত সস্তায় ডাব বিক্রি করা হয়েছে, তোর বার করবো কত ডাব বেচতে পারিস আজকে দেখছি আমি। তোর ব্যবসায় যদি জল না ঢেলে দিয়েছি, তো আমার নামও শালা ফুটো নয়। আরে চেলা কেন ধরে আনতে যাবো? এটা হচ্ছে আমার ছেলে, আজ থেকে আমরা একসাথে ব্যবসা করব। সে তুমি ছেলেকেই আনো আর শ্বশুরকেই ডেকে আনো, ব্যবসায় তুমি আমার সাথে পেরে উঠবে না। আজকেও সব খদ্দার আমার থেকেই ডাব কিনে নিয়ে যাবে। বলি কাকু, হিংসা করো না, চেষ্টা করো, তাহলে না ব্যবসা খুব সুন্দর হবে। আরে দুদিনের পুচকে ছোড়া যে, তুই আমাকে ব্যবসা শেখাবি? ঠিক আছে, আয়, আজকে ব্যবসা কাকে বলে তোকে দেখিয়ে দিচ্ছি। এই ডাব আছে ডাব, 30 টাকা করে ডাব, 30 টাকা করে। আসুন আসুন, ডাব নিয়ে যান। এই যে দাদা কাকু কাকিমা, তাড়াতাড়ি আসুন, ডাব নিয়ে যান। আরে দাদা বৌদি কাকু কাকিমা জেঠু জেঠিমা কোথায় আছেন? তাড়াতাড়ি এদিকে আসুন, গরমের জ্বালায় ডাব খেয়ে যান। ডাবের দাম একদম সস্তা, নিয়ে যান বস্তা বস্তা। দাম মাত্র 20 টাকা করে পিস। কি হলো ব্যাপারটা? 20 টাকা করে পিস ডাব করে দিল। এরকম হলে তো আমার থেকে কেউ ডাব কিনবেই না। কত কমাবি কমা, আমিও দাম কমিয়ে দেবো। আরে দাদারা ডাব নিয়ে যান, ডাব মাত্র 10 টাকা করে পিস ডাব। এরকম ডাব আর কোথাও পাবেন না। আরে এদিকে আসুন, এদিকে এদিকে ডাব নিয়ে যান, এদিকে ডাব খুব সস্তা, মাত্র 5 টাকা করে পিস ডাব। এ মনে হচ্ছে আমাকে ব্যবসায় লস করাবে বলে আজকে ডাবের দাম এত কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, একদিন লস হয় হবে, তবু তোকে আমি হারিয়েই ছাড়বো। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজাটা তোকে বুঝিয়ে দেবো। দেখ এবার আমি কি করি। আরে দাদারা এদিকে আসুন, এদিকে ডাব নিয়ে যান। এই গরমের ডাব মাত্র 1 টাকা করে পিস, তাড়াতাড়ি আসুন, এরকম অফার আর পাবেন না।
দেখি এবারে তুই আমার থেকে কি করে বেশি ব্যবসা করিস। বলছি দাদা, তোমার কাছে টোটাল কতগুলো ডাব আছে? এই সব মিলিয়ে 200টার মতো। ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই সব ডাবগুলো আমি কিনে নিচ্ছি 1 টাকা করে পিস। আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওই ডাবগুলো সব আমাকে দিয়ে দাও। আগে টাকা দাও, তারপর আমি তোমাকে ডাব দেবো। এই ছেলেটা এত বোকা হবে বলে আমি বুঝতেই পারিনি। আমার সব ডাব নিজেই কিনে নিল। এখন ডাব নিয়ে সারা দুপুর বসে থাক। এত ডাব পারবিও না বিক্রি করতে। আমার সকাল সকাল ব্যবসা হয়ে গেল, সকাল সকাল বাড়ি চলে যাই। বলছি বাবা ফুটো, তুই এটা কি করলি বলতো? এত ডাব এখন কোথায় বিক্রি করবো আমরা? তুই দেখছি আমার ব্যবসা আরো বেশি করে লস করাবি। আরে বাবা, টেনশন করছো কেন? আমি তো একদিনের জন্য ব্যবসা করতে এসেছি, ঠিক আছে? তোমার যদি আমার ব্যবসা ভালো না লাগে, কাল থেকে আমাকে এনো না। তবু তুমি খেলাটা আমার মতো খেলতে দাও আমাকে। তুমি শুধু দেখো শেষ পর্যন্ত কে জেতে। আরে বাড়ির জন্য তো দুটো ডাব নিয়ে যেতে হবে, বউ বলেছিল। ইস, মিস্টেক হয়ে গেল। যাই, ওদের থেকে দুটো ডাব কিনে নিয়ে চলে যাই। বলি এই যে পুচকের দোকানদার, হ্যাঁ কাকু, বলো বলো। বলি আমার বাড়ির জন্য দুটো ডাব নিয়ে যেতে হতো। আমি না ভুলে গেছিলাম, বউ বলেছে। দাও দেখিনি, আমাকে দুটো ডাব দাও, আমি কিনেই নিয়ে নেবো তোমার কাছ থেকে। আমার তো সকাল সকাল ব্যবসা খতম হয়ে গেছে। দাও দুটো ডাব দাও। আর বলো নতুন দোকানদার, কত দিতে হবে দুটো ডাবে? বেশি না, এই মাত্র দুটো ডাবে 200 টাকা দিলেই হবে। এই কি 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 বলছো? কি বলছো কি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দুটো ডাবে 200 টাকা, 100 টাকা করে ডাব? আরে হ্যাঁ, এই চত্বরে আর তো কোনো ডাব দোকানই নেই। আর তুমি আমার কাছে না নিলে কোথায় নেবে? আর তো কোথাও ডাব পাবেও না। তাই যদি নেওয়ার হয় 100 টাকা করেই নিতে হবে। হ্যাঁ? হ্যাঁ, এটাই ব্যবসার নিয়ম।